আমি আপনাদেরকে এবার ডিজাইনের জন্য প্রথমে নিয়ে যাব সোশ্যাল মিডিয়া ডিজাইনে যাব। আচ্ছা সরি, আমরা প্রথমে যাব ভয়েস অফ ঢাকা। ইউটিউব চ্যানেলে যাব। থাম্বনেলগুলো ইউনিক অনেক, এগুলো বানাইতে একটু কষ্ট হয়ে যাবে, বাট তবুও বড় মানে মজার চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ নিলে খুশি লাগে। এই টাইপের কিছু একটাতে আসি। ধরেন যে এই টাইপের এই থাম্বনেলটা সুন্দর লাগছে আমার, মনে করি এটাই তো সুন্দর লাগছে নাকি, এটাই, হ্যাঁ এটা দিয়ে করা যাবে। একটা কাজ করি, এটা আমরা ওকে। আচ্ছা, আপনার হচ্ছে কোন একটা ডিজাইন আপনার পছন্দ হয়েছে, মনে করেন থাম্বনেল ডিজাইন পছন্দ হয়েছে, এখানে এই থাম্বনেল ডিজাইনটা আপনার দরকার, এই ডিজাইনটা দরকার, তাহলে আপনি কি করবেন? সবকিছুর সমাধান আসলে গুগলে আছে। ইউটিউব থাম্বনেল ডাউনলোডার অনলাইন সার্চ দিবেন, একটা ওয়েবসাইট আছে ডাউনলোড ইউটিউব থাম্বনেল, প্রথম অপশনটা। ওখানে ওই ইউটিউবের যে ভিডিওটার থাম্বনেল দরকার সেটা লিংকটা পেস্ট করে দিবেন। এটা চলে আসছে, হাই কোয়ালিটিতে চলে আসছে। এই যে এইচডি যেটা আছে, ডাউনলোড এইচডি থাম্বনেল ইমেজ, সার্চ ক্লিক করবেন, এইচডিতে ডাউনলোড হবে। এইচডি ডাউনলোড হয়ে গেছে। এরপর আসেন, এটা ওপেন করছি, এটা ক্যানভাতে নিয়ে যাই এমনিতে, যাতে আইডিয়া নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? নর্মালি নাইলে ক্যাসাল হয়ে যাবে। আচ্ছা কই, আমি তো থাম্বনেল বানাতে গেছিলাম না, এখানে এটা এই সাইজে নিয়ে আসলো কেমনে? আচ্ছা থাম্বনেলের সাইজে চলে যাইতেছি তাহলে। ওই যে বলছিলাম 16:9 রেশিওতে যাইতে হবে, কাস্টম রেশিও 1600 পিক্সেল, 900 পিক্সেল, 16:9 রেশিও, থাম্বনেল, ওকে। এরপর আমরা হচ্ছে এখানে ইম্পোর্ট করব। আচ্ছা এরপরে হচ্ছে এটারে ইম্পোর্ট করতে হবে, এখানে ধরে জাস্ট এখানে নামাই দিবেন। দেখেন এটা ধরে এখানে ক্লিক করে নামাই দিছি। আচ্ছা আয়না ফেলছি, এখানে আনছি। এবার এবার আসেন, আমরা এবার এই টাইপের কিছু একটা থাম্বনেল বানাবো। এটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে, প্রথমেই ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল বানাইতে বসে গেছি। এটা টাফ, এটা নরমালি হচ্ছে এগুলো হয় না, নরমালি এরকম। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো কম সময়ের মধ্যে, আমাদের কাছে সময় কম। এটা একটা গুরুত্ব, মানে সমস্যার বিষয় হচ্ছে আমাদের কাছে সময় নেই। ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ও ওলফম্যানস ড্রিম বুংচুং যা লেখা আসুক, প্রথমে এই লাইফের একটা, এনার নাম হচ্ছে সম্ভবত ফ্রয়েড, এখানে একটা নেকড়ের ছবি আছে, একটা হচ্ছে ফ্রয়েডের ছবি আছে। তাহলে আমি প্রথমে যাব কোথায়? ফ্রয়েডের ছবি ডাউনলোড করতে।
আচ্ছা, আমরা যতটুকু ল্যাপটপে করছিলাম সেখানে আমি নিজেও মাথা মুথা খারাপ হয়ে গেছিলাম, আমার কারেন্ট চলে গেছে, বিরক্ত লাগতেছিল একেবারেই। এখন আলহামদুলিল্লাহ আসছে, এটা একটা ভালো জিনিস। আমি এটাকে আর একটু প্রিপোজিশন করে দিচ্ছি। শ্যাডোর কথাটা বলছিলাম, শ্যাডো কিভাবে দিছি, যে একটা এখানে শ্যাডো সার্চ করলে শ্যাডো পাওয়া যায়, শ্যাডো দিলাম, শ্যাডোর নিচে উপরে হচ্ছে এই টেক্সটটা দেওয়া হইলো, ঠিক আছে। অনেক টাইপের অনেক ধরনের টেক্সট দেওয়া পসিবল এখানে নর্মালি। আরেকটা জিনিস এখানে ওরা দিছিল, সেটা একটু বলি, সেটা হইতেছে এই টাইপের। পিছনে একটা জিনিস লেখা ছিল, ওলফম্যান মনে হয় নাকি কি জানি একটা লেখা ছিল, দাঁড়াও দেখাইতেছি থাম্বনেলটার মধ্যে। এই যে ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব, এটার মধ্যে ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের ও এখানে পিছনে একটা জানি ওলফম্যান, ওলফম্যান ছিল, ওলফ ওলফম্যান লেখা ছিল পিছনে, ওই যে ওলফম্যান লেখা পিছনে, ওদের পিছনে। এটা কেমনে করবে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যেটা আছে ওলফ, ওলফ যেটা আছে সেই ওলফের মধ্যে একটা গ্লো দেওয়া দরকার, ওই যেটা আমরা ফ্রয়েডের ক্ষেত্রে দিছি। এটার জন্য আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে ওলফটাকে ডাবল করব। এই যে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে ওলফটাকে ডাবল করছি। এবার ওলফের মধ্যে হচ্ছে আমরা গ্লো টাইপের একটা জিনিস দেওয়ার জন্য আমরা এটাকে গ্লো বানায় ফেলবো ইটসেলফ। তাহলে এটার এডিটে যাব, সেম জিনিস কিন্তু আমরা এর আগেও বলছি কিভাবে করছি, কেমনে করছি না করছি। সিম্পল স্ট্রাকচার। আমরা এখানে মূলত করব হচ্ছে কি, ডুয়োতে যাব, ডুয়ো টুনে, কাস্টমে যাব, এরপরে হচ্ছে এখানে সাদাটাকে যে কালারে দিতে চাই, ব্লুইশ টাইপের দরকার, ব্লুইশ টাইপের দিলাম, ব্লু সিলেক্ট করলাম। পুরা, যেহেতু ওই পুরা জিনিসটাকে আমার ব্লুইশ করতে হবে, তাইলে আমার এইখানে কালোটাকেও কালো রাখবো না, আর ব্লুইশ করে ফেলবো। এখন এটার জন্য ব্লুইশ করার পর পারফেক্ট ব্লুটা পাইতে গেলে এডিটে যাইতে হবে, এইটার মানে এই লাইট টাইপের যেটা আছে এটা, এডিটে যাইতে হবে, অ্যাডজাস্টে যাইতে হবে, রিসেট করে দিলে পারফেক্ট একটা ব্লু পাওয়া যাবে। এখন মজার ব্যাপার হইতেছে, এটা তো গ্লো টাইপের হইতেছে না, এটা থেকে তো একটু গ্লো টাইপের দরকার। তাইলে আমি কি করবো, এটাকে পিছনে নিয়ে যাবো মেইনলি। পিছনে তাইলে কি করবো দেখি, আমি আরেকবার এডিটে যাইতেছি, এটাকে আমি গ্লোটা সাদা দিয়ে দেখি সুন্দর লাগে কিনা দেখি, মানে দুইটা কালারই সাদা দিয়ে দেখি, আশা করি সুন্দর লাগবে এমনিতে। এবার এটাকে আমি গ্লো হিসেবে ইউজ করবো যেহেতু, তাইলে এটারে আমি ওই নেকটের পিছনে নিয়ে যাওয়াই দেবো। তাইলে আমি পজিশনিংটা ঠিক করি তো দেখি। আচ্ছা, পজিশনিং ঠিক করা হয়েছে, এরপরে আমি হচ্ছে এটা করতে পারছি, গ্লোটা দেওয়া হয়েছে ঠিক মতো, সাদাটা কাজ করছে, ঠিক আছে। ওকে, এখন একটা থ্রি ডাইমেনশন 3D টাইপের ভাব আসছে না? এরপরে পিছনে লেখা থাকবে ওলফম্যান, ঠিক আছে। আমি টেক্সটটাকে কপি করে পেস্ট করতেছি। এবার আমি একটা ওলফম্যান লিখবো এখানে, ওলফম্যান, ওরা যেভাবে লিখছে ওভাবে আর কি। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভয়েস অফ ঢাকা কিংবা এই টাইপের যারা বড় বড় চ্যানেল আছে, হেভি ওয়েট মানুষ যা আছে, তারা কিন্তু ওই ক্যানভা দিয়ে জিনিসপাতি বানায় না, ঠিক আছে। ওরা হচ্ছে প্রফেশনাল ডিজাইনার হায়ার করে বানায়। তো ডিজাইনার হায়ার করে ওরা, মেনলি ডিজাইনাররা করে কি, যে ফটোশপের মধ্যে হেভি ওয়েট টুলস ব্যবহার করেই করে। আমরা কিন্তু ফটোশপ ইউজ করতেছি না, আমরা কিন্তু খুব সিম্পল ক্যানভা টুল ইউজ করে ওই সেম জিনিসটা বানাইতেছি। সো এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, ইম্প্যাক্ট এটা কি দেওয়া যায় না? আরেকটু অন্যরকম ফন্ট লাগবে। আচ্ছা, আমি ইনিশিয়াল ফন্ট ইউজ করতেছি, আমাদের কাছে টাইম কম, আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখাইতে হবে। ওলফম্যান এটাকে এভাবে রাখতেছি, আচ্ছা এভাবে না, আরেকটা দেওয়া যাবে। ইম্প্যাক্ট এটাকে কি করা যায়? করা যায় না। আরেকটা জিনিস ছিল এখানে ব্র্যান্ড কিটের মধ্যে, আচ্ছা পাইছি মনে হয়, এই টাইপের কেমন, আচ্ছা এটা ইউজ করি আপাতত, আমি সময় বাঁচাইতে চাচ্ছি আসলে, পারফেক্ট একটা ফন্ট বাইর করতে অনেকক্ষণ লাগবে। মনে হয় এটা ভালো ছিল, বাট এটার মধ্যে করা যাবে না, ইম্প্যাক্ট এটাকেও করা যাবে না, ওই যে আচ্ছা, আমি জাস্ট একটা কাজ করতেছি দ্রুত করার জন্য। নিউজ লেটার এটাকে করা যাবে? কোনোটাকে তো ইটালিক করা যাচ্ছে না, সমস্যা না এটা। ওকে, আচ্ছা আচ্ছা, এটা দিয়ে দিতেছি আপাতত ইনিশিয়ালি, কারণ আমরা আসলে এত বেশি প্রেসাইজে যাইতে চাই না, আর সময় কম। আমরা হচ্ছে এটারে এভাবে পিছনে রাখবো, পিছনে রাখার জন্য যা করা দরকার করব।
পিছনে আমরা এইভাবে রাখার জন্য এটাতে আমার পিছনে নেওয়া দেওয়া দরকার। এখন আমার তো এটা এইভাবে রাখা নাই, এরা হচ্ছে পিছনে ওই যে একটু একটু লাইটিং টাইপের করে করছে, ডিরেক্ট দেখা যায় না। তো আমি এটার একটু বড় করব, বড় করে এভাবে বড় করব, সাইজের বাইরে নিয়ে যাব, এরপর এটারে পিছনে নিয়ে যাইতে হবে। কিন্তু পিছনে নিয়ে গেলে তো হচ্ছে না, এটা তো ওরকম টাইপের হইতে হবে, নীল টাইপের হইতে হবে। এটার হচ্ছে আমি যে ফন্ট টেক্সট কালার আছে ওটা হচ্ছে ব্লু টাইপের করে নিচ্ছি, আর হচ্ছে এফেক্ট টাইপের যেটা আছে এটা অতটুকু থাক। এখন আমি চাচ্ছি এটা পিছনে নিয়ে যাইতে, এটা পিছনে নিয়ে গেলে অল্টার 1 দিলে পিছনে যাবে, তারপর হচ্ছে এটারে নিয়ে গিয়ে এভাবে এদের পিছনে নিয়ে যাওয়া যাবে, এভাবে নিচে নিয়ে গেলাম এটারে। এবার আসি এই জিনিসটাকে আমি যদি ওদের মতো করে করতে চাই একটু, তাহলে কি করতে হবে? সিম্পল, এটাকে এখান থেকে একটা ট্রান্সপারেন্সি অপশন আছে উপরে, ট্রান্সপারেন্সি মানে কতটুকু দেখা যাবে, ট্রান্সপারেন্সি দেখা যাওয়ার পরে এটারে যদি এভাবে কমাই ফেলি, ট্রান্সপারেন্সি কমাই ফেলি, তাহলে হচ্ছে কিছুটা কি করা যাবে, ওরকমের একটা এফেক্ট দেওয়া যাবে, ওলফম্যান টাইপের। ঠিক আছে, এটা সময় দিলে আরো ভালো করা পসিবল, বাট এখন আমাদের কাছে সময় নাই ইনিশিয়াল ফেজে। তাহলে এটা আমরা কি বানাইলাম, ক্যানভা দিয়ে বেসিক একটা থাম্বনেল বানাইছি কিসের মতো, ভয়েস অফ ঢাকার কাছাকাছি। এখন এটার মধ্যে সময় থাকলে এলে চোখের মধ্যে গ্লো দেওয়া যাবে, গ্লো ব্লু। ঠিক আছে, ওই যে সেম প্রসেস, চোখের মধ্যে চাইলে গ্লো দেওয়া যাবে এভাবে, ওরা যেভাবে দিছে আর কি, সময় থাকলে এগুলো সব পসিবল। ওই যে কোন একটা কিছু কালার চেঞ্জ করতে গেলে সিম্পল ব্যাপার, ওইটা এডিটে যাবেন, ডুও টুনে যাবেন, কাস্টমে যাবেন, ওটার যেই কালার দরকার সেই কালার দুই জায়গাতেই সিলেক্ট করে দিবেন, মানে হাইলাইটস আর শ্যাডো দুইটাতে ওই সেম কালার সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। যেমন এটা ব্লু করার দরকার ছিল, আমার ইচ্ছা করতেছিল, ওরাও করছে, সেজন্য আমি এটা করে দিছি। আচ্ছা, দুইটা চোখে করা নাই মনে হয়, একটা চোখে করছে, রাইট? একটা চোখে করে দিছি, রাইট? সো কাছাকাছি গেছে এরকম টাইপের ক্যানভাতে। আপনি আমাকে যদি সময় দেওয়া হয় তাহলে আমি আরো অনেক ভালো পারবো, অনেক বেটার আউটপুট বের করা সম্ভব। আপাতত আমি এটা এতটুকুতেই রাখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে ক্যানভার ক্ষেত্রে থাম্বনেল বানানোর জন্য যাবতীয় জিনিসপাতি দরকার আছে, সেগুলো এভাবে করা যায় নর্মালি। আর আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হইতেছে